রাধে বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় এখানে বিছানাটা গোছ করে নিচ্ছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। আর এই যে দেখো, আমি বিছানা গোছ করছি আর ছেলে বিছানা ঝাড়ার ঝাঁটাটা আমাকে কিছুতেই দেবে না। ও বিছানা ঝাড়ার ঝাঁটাটা নিয়ে আমার মতো বিছানা ঝাড়বে, মানে আমি যেই কাজটা করব তার সাথে ওকেও একটু হাত লাগাতে হবে, এই আর কি। এই যে দেখো, এরকম কাজের লোক কি তোমাদের চায়? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই যে ঝাঁটাটা নিয়ে বসে আছে, আমাকে দেবে না কিছুতেই। যাই হোক, ওকে ভুলিয়ে তারপর ঝাঁটাটা নিলাম। আর এই দিকে সব শুকনো আগের দিনে জামা কাপড়গুলো আমি গোছ করে নিচ্ছি, আর ও দেখো আমাকে একটা একটা করে হাতে তুলে দিচ্ছে। একটা একটা করে সব চেয়ার থেকে আগে ফেলে দিয়েছে, তারপর আবার আমি বকতে আমাকে হাতে এক একটা করে তুলে দিচ্ছে। তারপর এখানে ছেলেকে নিয়ে টুকটুক করে ঘরের কিছু কাজ সারলাম। আর এদিকে ওয়েদার দেখো, মেঘ যেন একবারে অন্ধকার করে রয়েছে, তার সঙ্গে বৃষ্টিও হয়ে চলেছে। এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে স্নান টান করিয়ে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। ছেলের আজকে করছি সেদ্ধ ভাত সাথে মাছ ভাজা। ছেলে ঘুমাচ্ছে, তাই ঘরটা ঝাঁট দিয়ে আগে মুছে নেব। এদিকে চলে এসেছি ব্যালকনিটাকে ঝাঁট দিয়ে নিতে। যতক্ষণ ছেলে ঘুমাবে ততক্ষণই তো বলেছি ঘরটা গোছানো থাকে, উঠে বললেই আবার ঘর ঘেঁটে ফেলে। তো ওই জন্য ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে আমি এইদিকে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিই। আর আজকে জানো তো, এই রেলিংগুলোকে একটু মুছে দিচ্ছি, কারণ এখানে মাঝে মধ্যে কাক উড়ে এসে বসে, আর ছেলে যেহেতু এইগুলোতে হাত দেয়, তাই আমি মাঝে মধ্যেই রেলিংগুলো মুছে ব্যালকনিটা ধুয়ে দিই। ব্যালকনি যেহেতু রেগুলারই মুছি, তাও মাঝে মধ্যে ধুয়ে দিই। আর এইদিকে তার সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে ব্যালকনিটা ধুতে চলে এসেছি। ব্যালকনিটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, তারপর মুছে নেব। আমি যেহেতু রেগুলারই ব্যালকনিটা মুছি, তাই ধুলো খুব একটা থাকে না, তাও মাঝে মধ্যে এরকম একটু ধুয়ে দিই, যাতে একদমই ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ঝাল করবো বলে মশলাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর তারপর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ছেলেকে খাইয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি পুজো করতে। এখানে দেখো পুজো দিয়েছি, আর ছেলে ঠিক আমার পায়ের তলায় বসে বসে সব ওয়ার্ড্রপটা থেকে একটা একটা করে জিনিস টানছে। ওকে যতই বকি ও শুনবে না, তাই ওকে ওখানে বস করে দিয়েই আমি কাজ সারছি। আর এদিকে জামা কাপড়গুলো মিলছি, ও ঘরের মধ্যেই বসে আছে, ওকে ডাকছি ও শুনবে না, কারণ ওই ওয়ার্ড্রপ থেকেই একটা একটা করে জিনিস বার করবে আর মুখে দেবে। ওটাই তো ভয় লাগে যে কোনো জিনিস যদি মুখে দিয়ে ফেলে, সেই জন্য ওকে ডাকছি, ও শুনবে না। আর আমি এই জন্য মাঝে মধ্যে একবার ছুটে করে গিয়ে দেখে আসছি। তো এইদিকে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। তারপরে বর চলে এসেছিলো দুপুরবেলা ভাত খেতে। এইদিকে বরের ভাতটাও ভালো করে বেড়ে নিয়েছি, বরকে আগে দিয়ে দিই, তারপর তার খাওয়া হলে আমি খাবো। এইদিকে এই যে আলু ভাজা, সবজি দিয়ে ডাল, আর করেছি মাছের ঝাল। তো এই দিয়ে আজকে দুপুরে ভাতটা খেয়ে নিলাম। আর দেখো, বিকালবেলা গিয়েছিলাম ছাদে। সেদিন যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম, ছাদটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি। আজকে দেখো ছাদে কত রকমের গাছ রয়েছে, ফুল গাছ। আর এইদিকে এই যে ওর দাদাদের সঙ্গে ও খেলছে, আর আমিও একটুখানি হাঁটাচলা করছি। ও একটু খেলে নিক, তারপর সন্ধ্যা হয়ে গেলেই বাড়ি চলে যাব। গিয়ে সন্ধ্যাবেলাটা ওকে নিয়েই এবার টাইমটা কাটবে। চলো, দেখা হচ্ছে।